300 বছর বেঁচে থাকলেও অনেকেই জানেই না ফ্রিজ ব্যবহার করার এত দারুণ কিছু কৌশল আছে। নাম্বার 1, ফ্রিজ অনেকদিন ব্যবহার করলে ভেতরে মোটা বরফ জমে যায়। এই সমস্যা দূর করতে প্রথমে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। এরপর একটি বড় বাটিতে গরম পানি নিয়ে ফ্রিজের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিন। প্রায় 10 মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা করে ঠেলা দিলেই বরফগুলো সহজেই খুলে পড়ে যাবে। নাম্বার 2, ফ্রিজের দুর্গন্ধ হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। এটি দূর করার জন্য একটি কাপের মধ্যে চা পাতা, অল্প পরিমাণ সাদা মদ, বেকিং সোডা এবং কিছু পানি মিশিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিন 1 রাতের জন্য। সকালে দেখবেন ফ্রিজের সব দুর্গন্ধ একেবারে দূর হয়ে গেছে। নাম্বার 3, ফ্রিজের দরজা রাবার সিল অনেক সময় নোংরা হয়ে যায়, যা ব্যাকটেরিয়া তৈরি করে এবং খাবার নষ্ট করতে পারে। এটি পরিষ্কার করতে একটি বাটিতে টুথপেস্ট, ভিনেগার এবং ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। এরপর একটি ভেজা টিস্যু বা কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে কার্ডের সাথে পেঁচিয়ে রাবার সিলের ভিতরে ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। এতে জীবাণু দূর হবে এবং জমে থাকা ময়লাও পরিষ্কার হবে। নাম্বার 4, ফ্রিজ কিভাবে সেট করলে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হবে জানেন? গরমকালে ফ্রিজের তাপমাত্রা 5 থেকে 6 নম্বরে রাখুন এবং বসন্ত ও শরতে রাখুন 4 নম্বরে, আর শীতকালে 2 থেকে 3 নম্বরে রাখুন। তাহলে দীর্ঘমেয়াদে বিল কম আসবে। নাম্বার 5, ফ্রিজের পেছনে পানি জমা ট্রে বা ড্রেন বক্স অনেক সময় পরিষ্কার না করলে শক্ত ময়লা জমে যায়। এটি পরিষ্কার করতে পানির মধ্যে লবণ, ভিনেগার এবং ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে ট্রেটি প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখুন। এতে সহজে ময়লা উঠে যাবে এবং দুর্গন্ধও দূর হবে। নাম্বার 6, ফ্রিজের ভেতরে পানি জমে থাকলে বুঝতে হবে ড্রেন হোল বন্ধ হয়ে গেছে। এই সমস্যার সমাধানে একটি ছোট ব্রাশ দিয়ে ড্রেন হোলটি পরিষ্কার করুন। এরপর একটি পাইপ দিয়ে প্রায় 80 ডিগ্রি গরম পানি ঢেলে ভেতরের ময়লা বের করে ফেলুন। এতে ফ্রিজ একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। সবশেষে অনুরোধ থাকবে, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।